পয়লা বৈশাখ মানেই আমার গান করা। এখানে না আসলে ভালো লাগে না। অনেক ভালো লাগছে। বছরের একটা দিন আমি প্রত্যেক বছরই আসি। এটা আমাদের এখানে না আসলে ভালো লাগে না, মানে সেই সকালবেলা দেখা যায় আমার মেয়েও ছায়ানোটে গান করে, এই প্রোগ্রামেও থাকতো, এখন পড়ার চাপে এখন হচ্ছে না, কিন্তু আমরা আসি। না আসলে ভালো লাগে না, এইটাই হলো আসল কথা। পুরো বৈশাখ বলতে আজকে তো ওই যে সকালে উঠে একটা প্রস্তুতি ছিল যে আমরা এইভাবে রেডি হয়ে আসবো, তারপর এখানে খাওয়া দাওয়া করবো, আমাদের আত্মীয় স্বজন সবাই একসঙ্গে আমরা জমা হই। এই যে আমি ছোট থেকে যেহেতু গান করি, তখন পয়লা বৈশাখ মানেই আমার গান করা, গান করতে হবে, আমরা প্রোগ্রাম করব ওই অর্থে। আর এখন হচ্ছে ঘুরতে আসা। হ্যাঁ, অনেক ভালো লাগছে আসলে। এটা বাঙালির আসলে বলতে গেলে সত্যিকার অর্থে এটাই আমাদের নববর্ষ। তো এটা দীর্ঘ লম্বা সময় ধরে আমরা পালন করে আসছি। তো এইটা আসলে আমরা খুব এনজয় করি এই কারণে যে এখানে রমনার, বিশেষ করে রমনা বটমূলে যে অনুষ্ঠানটা হয় সেটা আসলে সেই ছোট্টবেলা থেকে যে স্মৃতি, সেই স্মৃতি নিয়েই আসলে আমরা আমাদের বেঁচে থাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের অনেকটাই বলতে গেলে এটা আমাদেরকে আমাদের প্রাণের বা হৃদয়ের এই জায়গাটাতে একটা সুন্দর জায়গা তৈরি করে নিছে। তো এটার জন্যই আসা। আমরা চেষ্টা করি প্রতি বছর অন্তত এই দিনটা আমরা এটার জন্য অপেক্ষাই করি, এবং এটা আমরা খুব সুন্দরভাবে পালন করতে চেষ্টাও করি। তো সেই জন্যই এখানে আসা। আমরা আশা করব আগামী বছরটা যেন ভালো যায়, সব কিছু মিলিয়ে, যে বৈশ্বিক অবস্থা এবং দেশের অবস্থা সব কিছু মিলে যেন সামনের দিনগুলা খুব সুন্দরভাবে যায়, সেটাই কামনা করি। তো শৈশবে যখন আমরা অনেক ছোট ছিলাম, তখন আসতাম হয়তো বাবা মাকে নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে। এখনো আসি, এখন ফ্যামিলি নিয়ে আসি, এটুকুই পার্থক্য। তবে আগের যেই এই প্রচারগুলো কিন্তু আগে ওইরকমভাবে হতো না। এখন যেভাবে মিডিয়ার মাধ্যমে আমরা প্রচারগুলো পাচ্ছি, সবগুলা জিনিস লাইভ দেখাচ্ছে, তো সব মিলে একটু ভিন্নতা তো আছেই। সব মিলে এখন আমি বলবো যে আরো বেশি উদযাপন হচ্ছে, এবং এই আগে হয়তো দেখা যাচ্ছে নির্দিষ্ট কিছু এলাকা কেন্দ্রিক হতো, এখন কিন্তু দেখা যাচ্ছে এটা অনেক বেশি, এটার বিশালতা অনেক বেশি।